আসসালামু আলাইকুম। তো 408 এর জন্য আমি আসলে প্রথম দিকে বুঝতেছিলাম না কি করব। পরে হ্যাঁ, এই সকাল সকাল আর কি ভিডিও করতে লাগছে। আমাদের কাছে আছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, এক্সপেক্টেড ইয়ার্স অফ স্কুলিং, মিন ইয়ার্স অফ স্কুলিং এবং গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, এই চারটা আমাদের দেওয়া আছে। তো আমাদের ওইখান থেকে এইচডিআই ক্যালকুলেট করতে হবে এবং আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যান্ড লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, এইটা। তাহলে আমাদের এরপরে জিডিআই ক্যালকুলেট করব, এরপর হাইয়েস্ট জেন্ডার ডিফারেন্স, এরপর হলো এভিডেন্স অফ জেন্ডার ডিফারেন্স ইন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এগুলো ক্যালকুলেট করব। তো প্রথম কথা আমরা দেখি যে আমরা এগুলো কেমনে ক্যালকুলেট করতে পারি। লাইফ ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা লাইফ এক্সপেক্টেন্সি যে ভ্যালুটা আছে, এটা না, এটা আমরা ওভারঅল বের করার ক্ষেত্রে ওভারঅলে যেটা নিব -20/85 - 20, এটা। এডুকেশনের ক্ষেত্রে হবে জিওমেট্রিক মিন অফ এই যে এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, অর্থাৎ স্ট্যান্ডার্ড ধরা হয় 18 বছর বয়সকে, মানে 18 বছর স্কুলিংকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আর এদিকে মিন ইয়ার্স অফ স্কুলিং এটা 15 দ্বারা। তো এখন 0 থেকে 18 হতে পারে, তাহলে এইটা -0/18 - 0, তাহলে আমরা এটা দিতে পারি। আর এটা ক্ষেত্রে 15, আর দুটা জিওমেট্রিক মিন। এরপরে আমাদের ইনকাম, ইনকামটা কিভাবে হবে, যেটা হলো লন অফ এইটা মাইনাস লন অফ 100 ডিভাইড বাই লন অফ 75,000 মাইনাস লন অফ 100, এখান থেকে আমরা পাবো। তাহলে এইচডিআই হবে এই তিনটা জিওমেট্রিক মিন। আমাদের প্রথম প্রশ্ন কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা র্যাঙ্ক বের করতে পারলে ইজিলি যে আমার এইটার র্যাঙ্ক লাগবে ডিভাইড, মানে অ্যাজ কম্পেয়ার টু রেফারেন্স হিসাবে আমরা সবগুলো ডেটা লক করে দিয়ে দিব, এইভাবে আর কি। আমাদের এই র্যাঙ্ক 1 থেকে র্যাঙ্ক 31 আছে। আর এগুলোকে আমরা ওই যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি, হাই, মিডিয়াম, লো। এরপর আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি 0.80 উপরে এগুলো হাই ধরতেছে, 0.7 থেকে এদিকে মিডিয়াম কাজ যাচ্ছে, 0.6 এর উপর ধরলে মিডিয়াম ধরতেছে আর লো ধরতেছে। পরে অবশ্য একটু অন্যরকম করে ধরা আছে, এইটার ক্ষেত্রে এইভাবে ধরা আছে আর কি। এইচডিআই ফর ফিমেল সেম ভাবেই হবে, শুধুমাত্র ওভারঅলের জায়গায় আমরা ফিমেলেরটা নিব, এরপর মেলেরটা নিব। তো এইগুলা থেকে আমরা আসলে মেল ফিমেলের জন্য এইচডিআই ক্যালকুলেট করতে পারি, মেলের জন্য এইচডিআই, আর দুইটার আসলে রেশিওটাই হলো জিডিআই, ফিমেল ডিভাইড বাই মেল। আমরা যেখানে আসি তাই দেখতে পাচ্ছি যে কথা এখানে যেটি আমরা পাচ্ছি, এটা এটা বড় আছে আর ডিভাইড বাই ছোট, এই জন্য একটু বেশি। আর ডিফারেন্সটা হলো দুটার মধ্যে ডিফারেন্স এরকম পাচ্ছি আমরা, জেন্ডার ডিফারেন্স, এগুলো তো বের করতে বলছে। জেন্ডার ডিফারেন্স আমরা ইরাকের ক্ষেত্রে সর্বোচ্চ দেখতেছি। এরপর আমাদের কি করতে হবে, জেন্ডার ডিফারেন্স কার ক্ষেত্রে, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ। তাহলে কোথায় আছে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, এই যে এখানে আছে, মেল এবং ফিমেলের ক্ষেত্রে নিব। তাহলে এটা হলো মেল। আচ্ছা, আমি এসপিএসএস ওপেন করি, আমি আসলে ভুল লিখছিলাম এখানে, যাই হোক এটা হলো মনে দিলাম এফ লাইফ এক্সপেক্টেন্সি, এলই আমি দিলাম জাস্ট, আর মেলের লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে আমি এখানে ডাটাটা আসলে এগুলা কেটে দেই, এখানে আমি বসে দিলাম ফিমেলেরটা, এরপর বসাবো মেলেরটা। এরপর অ্যানালাইজ কি করব আমরা, মিন টেস্ট করব। এটা পেয়ার স্যাম্পল টি টেস্ট, কারণ হচ্ছে আমাদের যে দেশ, মানে দেশ অনুযায়ী নিচ্ছি, তো তো এক্ষেত্রে আমরা সিলেক্ট করে দেব দুইটা, যে আছে এইগুলো তো আমাকে কেটে দেওয়া লাগবে, রিসেট, হ্যাঁ, ফিমেল এরপর মেল নিয়ে নিলাম, ওকে দিলাম, তাহলে চলে আসছে। আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছি পেয়ার স্যাম্পল টি টেস্টে এটা কিন্তু সিগনিফিকেন্ট, 0.05 থেকে ছোট।
মিন পাচ্ছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাচ্ছি, এগুলো আর কি। তো আমাদের 1 নাম্বার তো শেষ। এবার 2 নাম্বারে আসি। আমাদের এখানে ইন্ডিয়া, মালয়েশিয়া এবং নেপাল এবং থাইল্যান্ড 4টা দেশের আমাদের কি দেওয়া আছে? জিডিপি দেওয়া আছে, পার ক্যাপিটা, স্কুল এনরোলমেন্ট, এরপর লিটারেসি রেট, লাইফ এক্সপেক্টেন্সি, এই 4টা দেওয়া আছে। আগের মতো আমাদের জিডিপি আর লাইফ এক্সপেক্টেন্সি আছে, বাট স্কুল এনরোলমেন্ট এবং লিটারেসি রেট দেওয়া আছে। অর্থাৎ আমরা যেটা ক্যালকুলেট করছিলাম এর আগে, কি কি ইন্ডেক্স ক্যালকুলেট করছিলাম? এডুকেশন ইন্ডেক্স। এই এডুকেশন ইন্ডেক্সটা কিন্তু আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। তো এটার জন্য আমরা কি করব? এই যে ইনকাম তো আগের মতোই, এই যে এটা মাইনাস লন অফ 100 ডিভাইড বাই লন ৭৫,০০০ মাইনাস লন 100, এটা নিলাম। এডুকেশনটা এইগুলাকে 100 দ্বারা ভাগ করতে হবে দুইটাকে। আগে আমরা একটাকে 18 আর একটাকে 15 দ্বারা ভাগ করছিলাম, এখানে 100 100 করে দিতে হবে। তারপর হেলথ ইন্ডেক্সটা আগের মতোই 20 আর 85 দ্বারা, মানে আর এইচ দিয়ে হলো জিওমেট্রিক মিন তিনটার। তো এটা হলো আমাদের কোন দেশের? ইন্ডিয়া। সেরকম মালয়েশিয়ার জন্য ইন্ডেক্স বের হলো, নেপালের জন্য এবং থাইল্যান্ডের জন্য। তো সব কয়টা আমরা এখানে বের করতে পারবো। আর এইগুলার আসলে গ্রাফ গ্রাফ করাটা আশা করি ওইরকম সমস্যা হওয়ার কথা না। কিভাবে করব? ইনসার্টে যাব, যে একটা এই যে এই চার্ট নিব। এই চার্টে আমি এখান থেকে কি করব? সিলেক্ট ডাটা। তো এখানে যা আছে আমি সব রিমুভ করে দিই। অ্যাড করব কি কি? এই যে এটা হলো সিরিজ নেম, আর ভ্যালু হচ্ছে এইগুলা। ওকে, অ্যাড সিরিজ নেম হলো মালয়েশিয়া, আর ইয়ার হবে আমাদের এইটা। ওকে, অ্যাড করব সিরিজ নেম, এইটা নেপাল, আর ভ্যালু হচ্ছে এই কয়েকটা। অ্যাড সিরিজ নেম থাইল্যান্ড, আর ভ্যালু হচ্ছে এই কয়েকটা। ওকে দিলাম। ওকে, এই যে আমাদের হয়ে গেল। তাহলে এ মানে 1 2 হয়ে গেছে। সরি, 2 কি হয়ে গেল? দেখি তো। না, 1 হয়েছে। ওয়েট, অ্যানাদার কান্ট্রির সাথে প্রোগ্রেস আমরা দেখতে পারি। হয়ে গেছে তো, অন্য কান্ট্রির সাথে প্রোগ্রেসটা দেখতেছি। 3 নম্বরে কি বলছে? আমাদের এই বিভিন্ন কান্ট্রির নাম দেওয়া আছে, তাদের এইচডিআই এবং গিনি কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তো আমাদের এখান থেকে কি করতে হবে? র্যাঙ্ক কোরিলেশন বের করতে হবে। এই জন্য আমরা কি করব? আচ্ছা, এটাকে আমি যাই ফাইল, সেভ অ্যাজ, কোথায় সেভ করব? এখান থেকে প্রবলেম 0, এটা হলো 2 নাম্বার, 1 নাম্বারের না। সেভ, ডাউনলোড, 408। ওকে,
এরপর আমাদের এইটা করতে হবে। আমরা ওই জন্য কি করব, এসপিএসএসটা ওপেন করি আমি। আমি 3 নম্বরটা ওপেন করলাম। তো আমি এখানে কি করছি, এখানে এইচডিআই এবং গিনি কোএফিসিয়েন্ট এবং কমেন্টগুলা তুলে ফেলছি, কোনটা ভেরি হাই। যদি এটা ডান পাশে ছিল, ভেরিয়েবল ভিউ 3টার নাম দিছি, আর এখানে আমি বলে দিচ্ছি যে ভেরি হাই 1, হাই হলো 2, মিডিয়াম হলো 3, আর লো হলো 4। আর এটা জাস্ট আমি ডেভেলপমেন্ট লেভেলটা এখানে লেভেল হিসাবে বলে দিচ্ছি। আর এগুলো তো স্কেল এই দুটা, আর এটা হলো কি অর্ডিনাল স্কেল। তখন সবগুলা ডেটা নেওয়া শেষ আমার। এরপরে আমি কি করব, অ্যানালাইজে যাব। আমাদের কি করতে বলছে, র্যাঙ্ক করেছে, তাই না? অ্যানালাইজে যাব, কোরিলেশন কই, কোরিলেশন বাইভেরিয়েট কোরিলেশন। তা আমাদের ভেরিয়েবল হলো এইটা এবং এই দুইটা। তা আমি চাচ্ছি যে স্পেয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন আমার লাগবে। এটা টু টেল টেস্ট অপশানে না, বুস্ট্র্যাপে অর্থাৎ কিছু না, ওকে দিলাম। তো আমাদের র্যাঙ্ক কোরিলেশন চলে আসছে। এইচডিএ এর সাথে হচ্ছে গিনি কোএফিসিয়েন্টের এটা হলো কত, -3.384। আর আমরা এটাকে ওই যে র্যাঙ্ক কোরিলেশন যে সূত্র আছে ওটা দিয়েও করতে পারি, সূত্রটাই এখানে আছে। কোথায় গেল, 1 - 6 summation of di square divided by n into n square minus 1। আর আমরা এখানে চাইলে এখান থেকে করতে পারি, এই যে এই টেবিলটা র্যাঙ্ক কোরিলেশনের ক্ষেত্রে। এরপর কি বলছে, এভারেজ ইনইকুয়ালিটি মেজার্স ফর ডিফারেন্ট লেভেল অফ ডেভেলপমেন্ট। তাহলে আমাদের এটা আসলে ডিফারেন্ট লেভেল অফ ডেভেলপমেন্টের জন্য এটা বের করতে হবে। এর জন্য কি করব আমরা, এখানে গেলাম, অ্যানালাইজ করব, কম্পেয়ার মিন টেস্ট। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এই যে এগুলা, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো গিনি কোএফিসিয়েন্ট সাথে আমাদের করতে বলছে। তাহলে এক্ষেত্রে অপশানে আমরা, আচ্ছা এটা না, ওকে নেক্সট, না ওকে দিলাম, ওয়েট নট দিস, আমি মেবি ভুল কিছু একটা করছি, আমার এটা সেভ করার দরকার নাই। আমি একটু দেখে নেই তো ডাউনলোডসে আমার কই আছে, আচ্ছা প্র্যাকটিক্যাল 408। ওকে, তা আমি এখানে কি করছি, 3 নম্বর আউটপুট কম্পারিজন, ও অ্যানোভা করতে হবে, সরি ভুলে গেছি। অ্যানালাইজ কম্পেয়ার মিন আমরা করব কি ওয়ান ওয়ে অ্যানোভা। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো গিনি কোএফিসিয়েন্ট, আর এটা হলো ফ্যাক্টর আমার ডেভেলপমেন্ট লেভেল। এক্ষেত্রে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, পোস্ট হোকে আমরা কি করব, এলএসডি নিব আর 2K নেব, আর চাইলে ডান কার নিতে পারি। এখানে কি কি নেওয়া আছে আমি এটা একটু দেখি, 2K এবং এলএসডি। ওকে, তাহলে আমার ডান কানের দরকার নেই, কন্টিনিউ দিলাম, ওকে দিলাম। দেখা যাচ্ছে যে টুকির সাথে, মানে টুকি টেস্টে ভেরি হাইয়ের সাথে হাইয়ের কোনো সিগনিফিকেন্ট রিলেশন নাই। সিগনিফিকেন্ট রিলেশন আছে কার, এই যে ভেরি হাইয়ের সাথে মিডিয়ামের।
তারপরে হাইয়ের সাথে কার আছে, কার আসলে সিগনিফিকেন্ট রিলেশন, মিডিয়ামের ক্ষেত্রে এই যে ভেরি হাইয়ের একটা সিগনিফিকেন্ট রিলেশন আছে, আর লো এর সাথে কারণে এলএসডির ক্ষেত্রে ওই রকম, যাকে আর বললাম না। এরপরে আচ্ছা 3 নাম্বার আর কি এখানে আছে, এই যে ভেরি হাইয়ের ক্ষেত্রে এভারেজ গিনি কোএফিসিয়েন্ট কত, এটা কি আসছে? মিন কত 33.67, 33 হ্যাঁ এই যে আসছে 675, আর হাইয়ের ক্ষেত্রে কত 37.9, 37.9 এটা। ওকে, আমরা পাইছি, 3টা হয়ে গেছে। এরপরে 4 নাম্বারটা আমাদের এই যে ডিপিটি দেওয়া আছে, আমাদের আসলে এই যে প্যারেন্টাল কেয়ার আছে একটা, আর একটা আছে কি মর্টালিটি রেট আছে। তো এই 3টা থেকে আমাদের কি কি করতে বলছে, কমপ্লিট বাইভেরিয়েট কোরিলেশন। তাহলে আমি আবার এটা কাটি, নো এসপিএসএস, তো এখানে আমরা কি করব, ডিপিটি এই 3টা আমরা বের করতে পারবো। ইউএইচসিটা আমরা কই থেকে পাবো, ইউএইচসিটা হলো 3টার জিওমেট্রিক মিন। তা আমি এই 3টা আসলে এক্সেল থেকে আমি কপি করে নিয়ে আসছি, আর হলো ইউএইচসিটা ওখান থেকে করছি। তো যাই হোক, আমি এখানে দেখাই, এখানে সুজন যে কাজটা করছে, ডিপিটি ইন্ডেক্সটা হচ্ছে যেখান থেকে 100 দ্বারা ভাগ, এরপর প্যারেন্টাল ইন্ডেক্সটা হলো এটাও 100 দ্বারা ভাগ, এটা হচ্ছে 100 মাইনাস D2/10, মানে এইটা ডিভাইড বাই 10, আর হোল ভাগ কত 100, এটা। তো আমরা এই 3টা ভাবে পাবো, আর ইউএসসি ইন্ডেক্সটা হলো 3টা জিওমেট্রিক মিন। তো আমরা এইগুলা কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আসার পর আমাদের কি কি করতে বলছে, পাইভেটেড কোরিলেশন। তাহলে আমরা যাবো অ্যানালাইজে, কোরিলেশন কই, বাইভেরিয়েট। তাহলে ভেরিয়েবল কি, এই 3টা ডিপিটি, এই 3টা আর কি। অপশানে কিছু আছে, মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন লাগলে না ধরলে হতো, দিয়ে দিলাম জাস্ট টু সাইডেড। ওকে, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আমাদের আসছে এই যে ডিবিটি কোরিলেশনের, পিয়ারসন কোরিলেশন সিগনিফিকেন্ট কত, হ্যাঁ ডিপিটির সাথে এর একটা সিগনিফিকেন্ট রিলেশন আছে। প্যারেন্টালের সাথে কার আছে, ডিপিটির একটা সিগনিফিকেন্ট রিলেশন, মর্টালিটির সিগনিফিকেন্ট রিলেশন, আর মর্টালিটির সাথে ওই দুইটা, বাট ও হ্যাঁ ডিবিটির সাথে এরও আছে, এরও আছে সিগনিফিকেন্ট রিলেশন, সবার সাথে সবার একটা সিগনিফিকেন্ট রিলেশন আছে, তো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের কি, obtain the best set of prediction for USC service coverage index, বেস্ট সেট প্রেডিক্টর, মানে আমাদের তো 3টা আছে, কে ওইখান থেকে বেস্ট, ডিপিটি, প্যারেন্টাল, মর্টালিটি, এগুলোর থেকে আমরা এখন বের করার ট্রাই করব। আমরা কি করব, এখানে গেলাম, অ্যানালাইজে যাব, আমরা রিগ্রেশন রান করব, লিনিয়ার রিগ্রেশন। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউএসসি, আর এগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা এস্টিমেট নিব, মডেল ফিট নিব, আর স্কয়ার চেঞ্জ নিব, আর কি নিব, কনফিডেন্স ইন্টারভালও নিয়ে নেই, কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স দরকার নেই আমার, ডেসক্রিপটিভ নেই, এর না দরকার নেই। ওকে,
প্লটস, প্লট আমার লাগবে না। অপশনে আর মেথডে আমরা কি দেবো, স্টেপ ওয়াইজ, এটা ইম্পর্টেন্ট, স্টেপ ওয়াইজ ওকে দিলাম। তো আমাদের কিন্তু স্টেপ ওয়াইজ একটা রিগ্রেশন রান হওয়ার কথা এখানে। আর যেখানে আসছে, তো প্রথমত আমাদের কি করছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডিপিটি নিচ্ছে, অনলি ডিপিটি নেওয়ার ফলে আমাদের এফ আসছে, এটা সিগনিফিকেন্ট এটা হয়েছে। তারপর সেকেন্ড স্টেপে কি করছে, ডিপিটির সাথে প্যারেন্টালও নিয়ে দিচ্ছে, দেখছি না এটাও সিগনিফিকেন্ট হচ্ছে। এখন মর্টালিটিও নিয়ে নিচ্ছে, তাহলে এটাও সিগনিফিকেন্ট হচ্ছে। আর আমরা যদি কোএফিসিয়েন্ট দেখি, আমাদের কোএফিসিয়েন্ট কত, এটা হলো আলফা, এটা হলো কত, ডিপিটির হলো যে সহগ, এটা এটা তো আলফা নট মানে বিটা নট, বিটা ওয়ান বিটা টু, আর এটা কত, বিটা নট, বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, এরকম আমরা পাচ্ছি। ওকে, কোথায় হলো এটা, কনস্ট্যান্ট হলো এই যেটা ডিপিটি, আচ্ছা এই যে থার্ডটার ক্ষেত্রে এই যে এটা 0.00, ওয়েট, স্ট্যান্ডার্ডাইজ কোএফিসিয়েন্ট, হ্যাঁ এই যে বিটা, এটা আসলে এবং মাইনাস 0.9, এই যে মাইনাসের ভ্যালুটা, এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। আর এইখানে সম্ভবত এটা প্লাস হবে, কারণ এটা তো প্লাসই হওয়ার কথা, রিগ্রেশন মডেলে তো মাইনাস হয় না, ভ্যালু মাইনাস আসতে পারে। তো যাই হোক, মোটামুটি এই ছিল। কতক্ষণ লাগলো, 22 মিনিট। ওকে, থ্যাংক ইউ।